মহালয়ার মহাসমাবেশের পর এবার কর্মবিরতি নিয়ে বৈঠকে আরজি করে জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়রদের জেনারেল বডি বৈঠকে আগে আরজি করে বিশেষ কনভেনশন। উপস্থিত ছিলেন আরজি করের বিভিন্ন বিভাগীয় প্রধান সহ সিনিয়র চিকিৎসকরা। আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চায় জুনিয়র চিকিৎসকরা। জেনারেল বডির বৈঠকের আগে সিনিয়রদের থেকে পরামর্শ নিলেন জুনিয়ররা। আমাদের মুভমেন্ট নিয়ে আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। সবারই ডিফারেন্ট আমাদের অনেক স্যার ম্যাডামদের ডিফারেন্ট ওপিনিয়ন্স তারা দিয়েছেন, কিন্তু সেই ওপিনিয়ন নিয়ে এবার আমরা জুনিয়র ডক্টররা বসে আমরা আলোচনা করব। সোমবার বিকেল থেকেই পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। আরজি করে নিহত চিকিৎসকের খুনের তদন্তের দাবিতে জুনিয়রদের আন্দোলনের পাশে শুরু থেকেই রয়েছেন সিনিয়ররা। বৃহস্পতিবার সিনিয়ররা জুনিয়রদের পরামর্শ দেন আন্দোলনের পাশাপাশি যেন রোগীদের পরিষেবার বিষয়টিও ভেবে দেখা হয়। কেন পাশে থাকবে না কেন? এখনো তো পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। কোথাও কি কোনো সমস্যা হয়েছে? একদমই কোনো সমস্যা হয়নি। আমাদের সমর্থন আছে, তবে ব্যাপারটা যাতে আরো সুষ্ঠুভাবে হয়, জনগণের যাতে অসুবিধা না হয় সেই দিকেই আমরা চাই। যার জন্য জাস্টিস আমরা চাই, সর্ব অর্থে চাই। জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি, সাথে আছি। ওরা আমাদেরই কাজটা এগিয়ে দিচ্ছে, আর কিছু না। কিন্তু একই সঙ্গে আমাদের রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত, কারণ বহু গরিব মানুষ আমাদের এই এত বড় হসপিটালের উপর ডিপেন্ডেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিশেষ করে হোম মিনিস্ট্রি এবং হেলথ মিনিস্ট্রিকে আমাদের থেকে অ্যাপিল করা হোক যে আমাদের যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা বলেছেন যে 18 থেকে 24 বছরের স্টুডেন্টরা মেডিকেল কলেজে থাকে, এদের যদি সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায়। সিনিয়র চিকিৎসক ও প্রাক্তনীদের পরামর্শ নিয়ে জিবি বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনের অভিমুখ ঠিক করতে আলোচনা। জুনিয়র চিকিৎসকদের দাবি, রাজ্য সরকার একাধিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। মহালয়ার মহাসমাবেশে তা নিয়ে সুরও চড়াতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের। যারা আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবাদীদের কণ্ঠস্বর দমাতে চাইছে, তাদের কাছ থেকে আমরা এথিক্স শিখবো না। আমাদের শিক্ষার জোর আছে, আমাদের এথিক্স এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পর থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। যখন আমরা বিদ্রোহ করছি, যখন আমরা আন্দোলন করছি, তখন তাদের ওই প্যাট্রিয়ার্কির জায়গা থেকে একটা বাধা তৈরি হচ্ছে। তারা চায় না সমাজে নারীরা আরো উপরে উঠুক। সমাজে তারা শুধু চায় একজন মহিলা সেফটি সিকিউরিটি পাক আর বাকি মহিলাগুলো না পাক। এই মেন্টালিটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। পুজোর মুখে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। আরজি কর মেডিকেলে চিকিৎসক সংকট। পরিস্থিতি সামলাতে বিভিন্ন বিভাগ থেকে 9 জন সিনিয়র চিকিৎসককে আরজি করের জরুরি বিভাগে আনা হলো। আরজি কর থেকে সচিন রক্ষিতের রিপোর্ট, NKTV বাংলা।